ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। এই দেশে খাওয়া দাওয়া, পোশাক আশাক, সংস্কৃতি, ভাষা নিয়ে ভারত একটি বৈচিত্র্যময় বহুজাতিক দেশ, যেখানে হাজার হাজার ক্ষুদ্র জাতি ও উপজাতির গোষ্ঠীর বাসস্থান। এই বৈচিত্র্যের অংশ গুজরাটের আফ্রিকানরাও। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটাই সত্য। হয়তো আপনি জানেন না, ভারতের বুকে রয়েছে প্রায় 60,000 আফ্রিকান মানুষ, কিন্তু তাদের আফ্রিকান বলাটা ভুল হবে। তারা দীর্ঘদিন গুজরাটে আছে। তারা নিজেদেরকে গুজরাটি বা হিন্দুস্তানি মনে করেন। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে, যখন কৃতদাস প্রথার তুমুল দাপট, ওই সময় ভারতের সমুদ্র পথে আনা হয়েছিল আফ্রিকান বেশ কিছু মানুষদেরকে। তবে কারা এনেছিলেন তা নিয়ে রয়েছে বহু মতামত। মনে করা হয় আরব থেকে প্রথম এই কৃষ্ণাঙ্গরা ভারতবর্ষে আসেন। এরা মূলত দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। কেউ বা নাবিক, কেউ বা বণিক, আবার কাউকে দাস বানিয়ে নিয়ে আসা হয় ভারতে। এই গ্রামে গেলে মনে হয় আপনি যেন আফ্রিকায় পৌঁছে গেছেন। তবে এরা কথা বলে গুজরাটি ভাষাতেই। ভারতবর্ষের গুজরাটের জাম্মুর গ্রামে বাস কৃষ্ণাঙ্গদের। এই জাম্মুরকে বলা হয় ভারতের মিনি আফ্রিকান ভিলেজ। কয়েক যুগ ধরে তারা বাস করে আসছে এই অঞ্চলে। সিদ্ধি কমিউনিটির অংশ জাম্মুর গ্রামের বাসিন্দারা। পরিচয় ধরে রাখতে লড়াই করছে এই এক টুকরো আফ্রিকান মানুষ। আবার বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে এরা বান্টু উপজাতির মানুষ। দক্ষিণ পূর্ব আফ্রিকায় এই বান্টু উপজাতির দেখা পাওয়া যায়। এদের বেশিরভাগকে পর্তুগিজ দাস বানিয়ে নিয়ে এসেছিল ভারতবর্ষে। তারপর থেকেই এরা ভারতকেই নিজের দেশ হিসাবে চিনে এসেছে। এদের প্রথম দিকে জম্মুর গ্রামের বাসিন্দারা অবিসিনিয়াম এবং পার্সিক নামে পরিচিত ছিল। পরে সিদ্ধি উপাধি পেয়েছে। অনেক মানুষ মনে করেন সিদ্ধিদের জুনাগড়ের নবাব আফ্রিকা থেকে এখানে নিয়ে এসেছিল। সুতরাং এই কৃষ্ণাঙ্গদের ইতিহাস ঠিক কি তা কারো সঠিক জানা নেই। এই সিদ্ধি কমিউনিটির মানুষদের শুধু যে আফ্রিকানদের মতো দেখতে তা নয়, এরা সম্প্রদায়ের বাইরের মানুষদেরকে বিয়েও করেন না। যে কারণে আজ এতগুলো শতাব্দী পরেও জম্মুরে কৃষ্ণাঙ্গদের দেখা পাওয়া যায়। যদিও তারা গুজরাটি সংস্কৃতি মেনে চলে, এমনকি পরেনও ভারতীয় পোশাকই। বর্তমান ভারতে প্রায় 60,000 সিদ্ধি উপজাতির মানুষের বাস। জম্মুরের পাশাপাশি কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতে ছড়িয়ে ছিটিয়েও তারা বসবাস করছে। এমনকি পাকিস্তানের মারকান ও করাচিতেও দেখা পাওয়া যায় এই সিদ্ধি উপজাতির মানুষদেরকে। এই গ্রামের বাড়িগুলো মাটির। এই গ্রামে চুল্লি জ্বলে কেরোসিনে। এই গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা উজ্জ্বলার কোনো এখনো দেখা পায়নি। কোনো নেতাই তাদের জন্য ভাবেন না। গির থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়ার ঝাপটে উত্তল মাটির কুটিরে সাজানো গ্রামটি। অরণ্যের কোল ঘেঁষা এই জম্মুর গ্রামের সিদ্ধি মহল্লার চতুর্দিক এতটাই শুনশান যে রাতে কখনো কখনো সিংহের ডাকও ভেসে আসে। স্থানীয় মানুষের মুখে জম্মুর সিদ্ধি গ্রাম নামেই পরিচিত। গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত এই গ্রাম। দক্ষিণ গির থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত জম্মুর এই গ্রাম। বন্ধুরা, এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।